স্কুলের মধ্যেই রাত হলেই বসে নেশার আসর। পাশেই রয়েছে মন্দির। তালা ভেঙে সেই মন্দির থেকে গভীর রাতে প্রায় 50,000 টাকা চুরির ঘটনায় নতুন করে চাঞ্চল্য ছড়ালো। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত শান্তিকর কলোনি এলাকায়। জানা যায়, বহু বছর ধরে শান্তিকর কলোনির খেলার মাঠ সংলগ্ন একটি শিব মন্দির রয়েছে। পাশেই রয়েছে শান্তিকর কলোনির প্রাথমিক বিদ্যালয়। আর সেই মন্দির থেকে রাতে তালা ভেঙে 50,000 টাকার সামগ্রী চুরি হয়। প্রথমে মন্দিরের বাক্স থেকে মন্দিরের যে ভিতরে প্রণামী বাক্স থাকে, সেই বাক্স বাইরে নিয়ে আসা হয় এবং সেটিকে ভেঙে ফেলা হয়। সেইখান থেকে প্রায় 15,000 টাকা নিয়ে নেওয়া হয়। পাশাপাশি প্রতিমার গায়ে থাকা রূপা এবং অন্যান্য ধাতুর গয়না খুলে নেয় তারা। এলাকাবাসীদের দাবি, চুরি যাওয়া সামগ্রীর আনুমানিক মূল্য প্রায় 50,000 টাকা। সকালে পুজো দিতে গিয়ে প্রথমে নজরে আসে চুরির ঘটনা। খবর জানাজানি হতেই এলাকাবাসী ভিড় জমান ওই মন্দিরের সামনে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় শান্তিপুর থানার পুলিশ। স্থানীয়দের দাবি, প্রতিদিন রাত হলেই সেখানে নেশার আসর বসে। স্থানীয়রা অবিলম্বে চাইছেন পুলিশ তদন্ত করে অভিযুক্তদের চিহ্নিত করে আইনত ব্যবস্থা গ্রহণ করুক। পাশাপাশি যাতে ওই এলাকায় রাত হলেই নেশার আসর না বসে তার ব্যবস্থা করুক প্রশাসন। আর এ নিয়ে এক স্থানীয় বাসিন্দা অসিত ভট্টাচার্য কি বলছেন শুনব। আমরা সকালবেলায় শুনতে পাই যে আমাদের যিনি পুজো দিতে আসেন ভদ্রমহিলা, প্রত্যেকদিনই উনি নিত্য পুজো করে। তো সে এসে যখন মন্দির সামনের তালাটা খুলে যখন দেখছে, যে ভেতরে ঢুকে দেখছে পেছনের গেট আমাদের ভাঙা, তালা পড়ে আছে। এবং আমাদের এখানে যে প্রণামী বাক্স, আমরা এখানে যারা যাতায়াত করে তারা সবাই এখানে প্রণামী দেয় প্রত্যেক দিন। সেই প্রণামী বাক্স থেকে প্রণামী বাক্সটাকে মন্দিরের পেছনে নিয়ে গিয়ে ভেঙেছে, যথারীতি ভেঙে তার থেকে টাকা তছরূপ করে নিয়ে চলে গেছে। এবং সেই তছরূপের আনুমানিক 15 থেকে 20,000 টাকা মতো হবে। এটা বছরান্তে এটা ভাঙা হয়। আগামী দিন আমাদের এসে গেছে, চড়কের টাইমে এটা ভাঙা হয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে একটা মন্দির, আমাদের এই মন্দিরে এরকম একটা অনিষ্ট কাজ করে যাবে এটা শব্দেও আমরা ভাবতে পারিনি। এই জায়গাটা যথেষ্ট পরিমাণে সিকিউর জায়গা এবং এই জায়গাটায় আমাদের এখানে খুবই চলাচল এলাকার মধ্যে, স্কুল পাশে শান্তিগড় স্পোর্টিং ক্লাব, এর মধ্যে দাঁড়িয়ে এই জায়গাটা এরকম হচ্ছে, আমাদের খুব খারাপ লাগছে ব্যাপারটা। আমরা প্রশাসনকে জানিয়েছি। ঠাকুরের গায়ে রূপোর সব জিনিস ছিল, এই সাপ ছিল, তবে ত্রিশূল ছিল, তিলক ছিল, এগুলো সমস্তটাই নিয়ে চলে গেছে। আনুমানিক কত হবে? আনুমানিক সব মিলিয়ে হয়তো 50,000 টাকা। এবার সেই 50,000 টাকার ক্ষয়ক্ষতি আমাদের যা হলো। কিন্তু সবচেয়ে বড় জিনিস হচ্ছে ঠাকুরের জিনিসের চোরের হাত। এখানে কি এই পাশে স্কুল মন্দির, নেশা জাতীয় রাত হলে এইটাই আমাদের সবচেয়ে প্রশাসনের কাছে বলা দরকার, যে সন্ধেবেলা হলে এই সন্ধ্যে 7টা থেকে রাত্রির 11টা অবধি এইখানে কিছু কিছু ছেলেপেলে আসে, তারা এসে এখানে এই সমস্ত খাওয়া দাওয়া করে। এবং আমরা ক্লাবের তরফ থেকে এবং স্কুল কমিটিকেও জানিয়েছি, এবং আমরা ক্লাবের তরফ থেকে তাদেরকে দীর্ঘদিন যাবৎ সেই তাড়া করার মতো করেছি, কিন্তু ওই চলে যায় আবার আসে। এবার কেউ তো রাত্রির ওই 11টা 12টা অবধি এখানে বসে থাকতে পারবে না। তো আমরা এটা করেছি কিছুদিন, তারা চলে গেছে। তারপরেও এই প্রতিনিয়ত এটা চলছে। বলছি, আমরা প্রশাসনকে জানিয়েছি, মাঝে মধ্যে পুলিশও আসে, কিন্তু কাজটা ঠিক হচ্ছে না। এবার তারাদেরই কাজ কিনা সেটাও বুঝতে পারছি না। কিন্তু এই ঘটনা আমাদের খুব ব্যথিত করছে, যে একটা পাড়ার মধ্যে ব্যাপার, একটা মন্দির থেকে এরকম চুরি হয়ে যাওয়া, খুবই খারাপ লাগছে আমাদের ব্যাপারটা। আরও এক স্থানীয় বাসিন্দা রাজা রায় কি বলছেন শুনবো। কি হয়েছিল, কি দেখলেন এসে? আমরা কালকে রাত্রের এই ঘটনাটা ঘটেছিল। আজকে সকালবেলা যদি পুজো দিতে আসে, প্রত্যেক দিন যিনি পুজো দেয় তিনি এসে দেখতে পান যে এই পাশের গেটটা খোলা এবং প্রণামী বাক্স মন্দিরের ভিতরে নেই। মন্দিরের পেছনে যখন যায় তিনি গিয়ে দেখতে পান যে হচ্ছে ভাঙা অবস্থায় পড়ে রয়েছে, তালাগুলো সবই ভাঙা এবং ইট ফিট পাশে পড়ে রয়েছে। এবং আমাদের কালকে রাত্রে আনুমানিক আমরা যেটা ধারণা করছি যে কালকে রাতে কিছু লোক হয়তো যারা সুস্থ অবস্থায় ছিল না, কিছু মানুষ এসে হয়তো এই পেছনে এই কাজটা করে আমাদের মন্দিরের যে প্রণামী বাক্স 1 বছর পর আমরা প্রণামী বাক্সের তালা খুলি এবং সেটা চড়কের আগেই খুলি আমরা শিবরাত্রির পরে। তো তার আগেই ওখানে প্রায় আমাদের 10,000 থেকে 12,000 টাকা প্রণামী বাক্স ছিল। সেই টাকাটা একটি টাকাও নেই, ভাঙা অবস্থায় আমাদের প্রণামী বাক্সটা ঠাকুরের গায়ে রয়েছে। হ্যাঁ, ঠাকুরের এখানে আমাদের কিছু সাপ, তারপরে হচ্ছে ত্রিশূল, এগুলো থাকে, এগুলো কিছু নেই। রূপোর গহনা, যেগুলো সাপগুলো থাকে সেগুলো সাপের উপর।
এই চুরি কি এর আগে এই এলাকায় হয়েছে? না না না, আমাদের মন্দিরেও হয়নি, এলাকাতেও হয়নি, এই প্রথম। পুলিশকে জানিয়েছে? হ্যাঁ, পুলিশকে জানানো হয়েছে, পুলিশ এসেছিল, এসে দেখে গেছেন এবং তারা তাদের মতো ব্যবস্থা নেবে আমরা আশা করছি। আচ্ছা, আচ্ছা, এই রাত হলে কি এখানে নেশা জাতীয় চলে এটা? হ্যাঁ, এটা দীর্ঘদিন ধরে মাঠে বন্ধ ছিল, কিন্তু বেশ কিছুদিন ধরে দেখা যাচ্ছে এই জায়গাটায় একটা কয়েকজন মিলে বসে থাকা, রাতে অনেক রাত্রি অবধি থাকা এখানটায়, এই কাজকর্মগুলো এখানে হচ্ছে, একটু নেশা করা জাতীয়। আচ্ছা, মানে এদের মধ্যে কেউ করতে পারে ধারণা করছে? এখন আমরা তো সেইভাবে বলতে পারছি না, পুলিশকে আমরা জানিয়েছি, প্রশাসন সেইভাবে ব্যবস্থা নেবে। জানা যায় বহু বছর ধরে শান্তিঘর কলোনির খেলার মাঠ সংলগ্ন একটি শিব মন্দির রয়েছে। পাশে রয়েছে শান্তিঘর কলোনির প্রাথমিক বিদ্যালয়। সেই মন্দির থেকে তালা ভেঙে 50,000 টাকার সামগ্রী চুরি হয়। প্রথমে মন্দিরের ভিতর থেকে প্রণামী বাক্স বাইরে নিয়ে এসে সেটিকে ভেঙে ফেলে অভিযুক্তরা। সেখান থেকে প্রায় 15,000 টাকা নিয়ে নেয় তারা। পাশাপাশি প্রতিবার গায়ে থাকা রূপা এবং অন্যান্য ধাতুর গয়না খুলে নেয় তারা। এলাকাবাসীর দাবি, চুরি যাওয়া সামগ্রীর আনুমানিক মূল্য প্রায় 50,000 টাকা। সকালে পুজো দিতে গিয়ে প্রথমে নজরে আসে সেই চুরির ঘটনা। তারপর খবর জানাজানি হতেই এলাকাবাসী ভিড় জমান ওই মন্দিরের সামনে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় শান্তিপুর থানার পুলিশ। স্থানীয়দের দাবি, প্রতিদিন রাত হলেই নেশার আসর বসে ওই এলাকায়। স্থানীয়রা চাইছেন অবিলম্বে পুলিশ তদন্ত করে অভিযুক্তদের চিহ্নিত করে আইনত ব্যবস্থা গ্রহণ করুক। পাশাপাশি যাতে ওই এলাকায় রাত হলেই নেশার আসর না বসে তার ব্যবস্থা করুক প্রশাসন। আর এই নিয়ে স্থানীয় বাসিন্দা কি জানাচ্ছেন আমরা শুনব। আমরা সকালবেলায় শুনতে পাই যে আমাদের যিনি পুজো দিতে আসেন ভদ্রমহিলা, প্রত্যেকদিনই উনি নিত্য পুজো করে। তো সে এসে যখন মন্দির সামনের তালাটা খুলে যখন দেখছে, যে ভেতরে ঢুকে দেখছে পেছনের গেট আমাদের ভাঙা, তালা পড়ে আছে এবং আমাদের এখানে যে প্রণামী বাক্স, আমরা এখানে যারা যাতায়াত করে তারা সবাই এখানে প্রণামী দেয় প্রত্যেক দিন, সেই প্রণামী বাক্স থেকে প্রণামী বাক্সটাকে মন্দিরের পেছনে নিয়ে গিয়ে ভেঙেছে, যথারীতি ভেঙে তার থেকে টাকা তছরূপ করে নিয়ে চলে গেছে এবং সেই তছরূপের আনুমানিক 15 থেকে 20,000 টাকা মতো হবে। এটা বছরান্তে এটা ভাঙা হয়, আগামী দিন আমাদের এসে গেছে, চড়কের টাইমে এটা ভাঙা হয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে একটা মন্দির, আমাদের এই মন্দিরে এরকম একটা অনিষ্ট কাজ করে যাবে এটা শব্দ আমরা ভাবতে পারিনি। এই জায়গাটা যথেষ্ট পরিমাণে সিকিউর জায়গা এবং এই জায়গাটায় আমাদের এখানে খুবই চলাচল এলাকার মধ্যে, স্কুল পাশে শান্তিঘর স্পোর্টিং ক্লাব, এর মধ্যে দাঁড়িয়ে এই জায়গাটা এরকম হচ্ছে, আমাদের খুব খারাপ লাগছে ব্যাপারটা। আমরা প্রশাসনকে জানিয়েছি। ঠাকুরের গায়ে রূপোর সব জিনিস ছিল, এই সাপ ছিল, তবে ত্রিশূল ছিল, তিলক ছিল, এগুলো সমস্তটাই নিয়ে চলে গেছে। আনুমানিক কত হবে? আনুমানিক সব মিলিয়ে হয়তো 50,000 টাকা। এবার সেই 50,000 টাকার ক্ষয়ক্ষতি আমাদের যা হলো, কিন্তু সবচেয়ে বড় জিনিস হচ্ছে ঠাকুরের জিনিসের চোরের হাত। এখানে কি এই যে পাশে স্কুল মন্দির, নেশা জাতীয় রাত হলে এইটাই আমাদের সবচেয়ে প্রশাসনের কাছে বলা দরকার, যে সন্ধেবেলা হলে সন্ধ্যে 7টা থেকে রাত্রির 11টা অবধি এইখানে কিছু কিছু ছেলেপেলে আসে, তারা এসে এখানে এই সমস্ত খাওয়া দাওয়া করে এবং আমরা ক্লাবের তরফ থেকে এবং স্কুল কমিটিকেও জানিয়েছে এবং আমরা ক্লাবের তরফ থেকে তাদেরকে দীর্ঘদিন যাবৎ সেই তাড়া করার মতো করেছি, কিন্তু ওই চলে যায় আবার আসে। এবার কেউ তো রাত্রির ওই 11টা 12টা অবধি এখানে বসে থাকতে পারবে না, তো আমরা এটা করেছি কিছুদিন, তারা চলে গেছে। দেখতে থাকুন আজ তাক বাংলা। আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমাদের ভিডিওসগুলো ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন।